ভরসার কাঁধ পেয়ে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমোচ্ছেন ভদ্রমহিলা। বয়স হবে প্রায় ৬০ বা ৬২। যার কাঁধে মাথা রেখেছেন সে ছেলেটির বয়স ৩৩ কি ৩৪। ছেলেটি নিজের ডান হাতটার সাপড় দিয়ে ভদ্রমহিলাকে নিজের দিকে টেনে রেখেছেন যাতে উনি আরামে ঘুমোতে পারেন। আমি বসেছি এদের ঠিক মুখোমুখি। ট্রেনে ভিড় নেই, বলতে গেলে ফাঁকা ট্রেন। মেচেদা থেকে এক হকার দাদা বাদাম পাটালি নিয়ে উঠেছেন। ২ প্যাকেট বাদাম পাটালি কিনে মানিব্যাগ থেকে আমি টাকাটা বের করছি তখন আমার মুখোমুখি বসা এই ছেলেটি তখন খুব আস্তে করে ডাক দিল, মা, ও মা। মা তখন চোখ মেলে তাকালেন। চাহনিতে কি নিবিড় সরলতা। ছেলে বাদাম পাটালির দিকে তাকিয়ে ইশারা করে বলল, কিছু দেখলে? কাঁধ থেকে মাথা তুলে মা বলল, বাদাম পাটালি তো। সেই জন্যই তো তোমাকে ডাকলুম, কিনে দে না আমাকে। ট্রেনে বিক্রি হওয়া এই বাদাম পাটালি খেতে আমার দারুণ লাগে। মায়ের আবদার মাখানো কথাটা একদম সেই ছোট বাচ্চাদের মতো শোনালো। মনে হলো ছোটবেলায় আমরা যেমন বাবা মায়ের কাছে আবদার করে চাইতাম ঠিক তেমনই। ছেলে হেসে বলল, তুমি খেতে চাইলেই কিনবো, খাবে তো? মা আর কিছু বলছে না, মুখে মৃদু হাসি। ছেলেটি পকেট থেকে টাকা বের করে হকার দাদাকে ডাক দিল। হকার দাদা সামনে আসতেই বাদাম পাটালিটা নিয়ে প্যাকেটটা খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুশি তো? মা এক কামড় দিয়ে বলল, খুব। তুই একটু খাবি? বলে ছেলের মুখের সামনে ধরতেই ছেলে বলল, তুমি খাও, আমি আর একটা নিয়ে নিচ্ছি। মা ছেলে বাদাম পাটালি খাচ্ছে, আর এদিকে আমি যে 2 প্যাকেট কিনেছিলাম তার একটা আমি খাচ্ছি আর একটা ব্যাগে রেখেছি। ব্যাগে যেটা রাখা আছে সেটা আবার আমি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। মায়ের জন্য আমার এমন নিয়ে আসাটা আমার প্রায় দিনই চলে। মনে মনে ভাবছি কি মিল আমাদের সাথে। বাদাম পাটালি খেতে খেতে আমি তখন মা ছেলের কথা শুনতে শুরু করেছি। মা বলে উঠল, জানিস বাবু, তোর বাবার সাথে যখন যেতাম তোর বাবাও আমাকে কিনে দিত, আর এখন তুই কিনে দিচ্ছিস। মনে মনে ভাবলুম, এই রে, সেম কথা তো আমার মাও বলে। এত ভালো লাগছিল শুনতে, বলে বোঝাতে পারবো না। একটা সময়ের পর বাবা মায়ের কাছে তাদের ছেলেমেয়েরাই ভরসার কাঁধ হয়ে দাঁড়ায়। খুব বড় চাওয়া পাওয়া তাদের থাকে না, অল্পেই খুব খুশি হয়ে যায়। ছেলেমেয়েরা ভালোবেসে 10 টাকার বাদাম পাটালি কিনে দিলেই তাতেই তারা তৃপ্তি পায়। ট্রেনে বসে ওই মাও তৃপ্তি ভরেই খাচ্ছে দেখলাম। ভালোবাসাটা যখন দুদিক থেকেই থাকে, অতি তুচ্ছ জিনিসেও অমৃতের স্বাদ থাকে। এ কথা আমি ভীষণভাবে মানি। বাড়িতে এসে আমি যখন মায়ের হাতে বাদাম পাটালির প্যাকেটটা দিলাম, দেখলাম সেই একই রকম তৃপ্তি আমার মায়ের মুখেও, একদম পাটালির মতো মিষ্টি। ইস, কত অল্প দাম দিয়েও কত মূল্যবান জিনিস পাওয়া যায় বলুন তো। কলমে সরজিৎ ঘোষ।